জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে শ্রী শ্রী সত্যনারায়ণ ইউটিউব চ্যানেলে স্বাগত। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুর বলিয়াছিলেন, স্বামী স্ত্রী এক অঙ্গ। যেখানে স্বামী স্ত্রীর ভাব নাই, ভগবান সেখানে থাকেন না। নোয়াখালী গাবগা মিত্রের বাড়ি শ্রী যোগেশচন্দ্র মিত্র কয়েকবার বিবাহ করেন এবং বিপত্নিক হন। সংসার রক্ষা করার জন্য মিত্র মহাশয়ের বিয়ে করা খুব প্রয়োজন হয়েছিল, কিন্তু ভয়ে কেউ মেয়ে দিতে চান না। এক গরিব পিতার ভাগ্যের উপর নির্ভর করে মিত্র মহাশয়ের সঙ্গে মেয়ে বিয়ে দেন। ওই পরিবারের সবাই ঠাকুরের আশ্রিত ছিল, কিন্তু মিত্র মহাশয় ঠাকুরের নাম পর্যন্ত শুনতে চাইতেন না। কন্যাটি বিয়ের পর ঠাকুরের শ্রীপট একটি ঘরে রাখলেন। মিত্র মহাশয় প্রচণ্ড বিরক্ত হয়ে অশালীন আচরণ করলেন ও একদিন বর্ণাতীত কষ্ট দিলেন। কন্যাটি ঠাকুর ঘরে চলে গেলেন এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, তুমি যদি ওর মনটা পরিবর্তন করে না দাও, তবে আমি আর অন্ন গ্রহণ করব না। শ্রী শ্রী ঠাকুর তখন অন্যত্র ছিলেন। তিনি সেখান থেকে পরম ভক্ত শুভময় দত্ত মহাশয়কে টেলিগ্রাম করলেন যে তিনি নির্দিষ্ট দিনে নোয়াখালীতে যেতে চান। শুভময় বাবু যেন উপযুক্ত ব্যবস্থাটি করেন। শ্রী ঠাকুর নোয়াখালী এসে ভক্তদের বললেন, আমি গাবগা মিত্রের বাড়ি যাব। শ্রী যোগেশচন্দ্র মিত্র মহাশয় ঠাকুরের এসেছে শুনেই পাশে তার ভাগ্নে বাড়ি চলে গেল। শ্রী শ্রী ঠাকুর মিত্র মহাশয়ের ঠাকুর ঘরে চলে গেলেন এবং যোগেশ মিত্রের স্ত্রীকে বললেন, আজ 3 দিন আমার খাওয়া নাই। শ্রী শ্রী ঠাকুর বলি, আপনি উঠেন খান। মিত্র মহাশয় কই গেলেন? এটাই কি ভদ্রতা? আমি উনার বাড়িতে আসলাম, উনি চইলা গেলেন। মিত্র মহাশয়কে গিয়া ডাইকা আনেন। মিত্র মহাশয় ভয়ে কিছুতেই ঠাকুরের নিকট আসতে রাজি হলেন না। তিনি বললেন, আমার ভয় করে। ঠাকুর কি করে সব জানলেন? ভক্তরা অনেক বলাবলি করে তাকে ঠাকুরের কাছে নিয়ে আসলেন। যোগেশ মিত্র মহাশয় ঠাকুরের শ্রীচরণে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, আমি অপরাধ করেছি ঠাকুর। ঠাকুর বললেন, নাম নিবেন, অপরাধ কিছু নাই। নামের প্রভাবে পরবর্তীকালে তিনি দয়াল ঠাকুরের একজন পরম ভক্ত হয়েছিলেন। প্রাণ গোবিন্দ ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তের ডাকে তিনি সাড়া না দিয়ে থাকতে পারেন। দীক্ষার কোনো ত্রুটি আছে, সাধনার পথে অগ্রমণ ব্যাহত মনে করে বিভ্রান্ত ব্রহ্মচারীজি ঠাকুরের কাছে উপস্থিত হয়েছিলেন এবং করজোড়ে নাম ভিক্ষা করেছিলেন। ঠাকুর মহাশয় ব্রহ্মচারীজিকে পুনর্দীক্ষিত হবার বাসনা পরিত্যাগ করার উপদেশ দিয়েছিলেন। যেমন আছেন তেমনই থাকবেন, যা পাইয়াছেন তাহা লইয়া থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ, জয় শ্রী শ্রী রাম ঠাকুরের জয়। হে গুরুদেব, সবার মঙ্গল করুন। জয় রাম, জয় গোবিন্দ। Thanks for watching. Please subscribe my channel Sri Sri Satyanarayana for more devotional video. Jai Ram, Jai Govind.